রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি কেউ 7 বার পাঠ করে তার অভাব অনটন গড়ে কখনোই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ধন সম্পদ, এমন টাকা পয়সা দান করবেন যা সে কল্পনা করতেও পারবে না এবং তাকে অতি দ্রুতই ধনী সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজকের আমলটি একজনের জীবনী থেকে নেওয়া হয়েছে যে অলরেডি আমল দ্বারা ফলাফল পেয়েছে এবং স্টাবলিশ হয়েছে এবং সে ভালো পর্যায়ে রয়েছে। আপনি যদি প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন দৌলত দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না, কখনোই ঘরে অভাব অনটন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিন দিন ধন সম্পদ বৃদ্ধি করেই দেবেন। যদি আপনি টেনে কোনো পয়েন্ট মিস করেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেউ যদি চায় যে তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক, সে ধনী সম্পদশালী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেবে, ঘর থেকে চিরতরে অভাব দূর করে দেবেন এবং তার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 7 বার পাঠ করে, তো প্রিয় বন্ধুরা, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের জন্য। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা ঘোষণা করে দেখেন। এ মাসে এমন সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে তিনি তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না। যা চান তা পাবেন। আপনার সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, অভাব অনটনে রয়েছেন, বিপদে রয়েছেন, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, যে অবস্থানেই থাকেন না কেন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আপনি আমলটি করবেন, আমল করার পর আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, টাকা পয়সা দান করছেন। দেখেন, আমি বাস্তব কথা আপনাদেরকে বলছি একজনের জীবনে দেখে আমলটি নেওয়া। উনি কিভাবে আমলটি করেছে ঠিক লক্ষ্য করে একটু শুনবেন। ওনার বাবা সবসময় জুয়া খেলতো, এমনকি তার মার সাথে প্রায় সময় ঝগড়া, মারামারি, কাটাকাটি হতো এবং সে এক সময় তার লেখাপড়া বাদ দিয়ে সে চলে যায় অন্য একটি কাজ শেখার জন্য। তারপরও দীর্ঘদিন কেটে যায়, এটা আমার চোখেও দেখা। তারপর দীর্ঘদিন চলে যায়, তাদের কোনো পরিবর্তন উন্নত হয় না। তাদের ঘরটা একদম ভাঙা ছিল এবং তার আব্বু সবসময় জুয়া খেলতো। তো এক সময় দেখা যায় যে ওই ছেলেটি দীর্ঘ 1 বছর পর একটি ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করে এবং বাড়ি থেকে জমি বিক্রি করে সে টাকা নেয় এবং এক পর্যায়ে সে ব্যবসা দেয়। ব্যবসা দেওয়ার পর লস খেয়ে যায় ব্যবসাতে। তারপর সে আবারও ব্যবসা শুরু করার কিছুদিন পর দেখা যায় যে মোটামুটি আগের চেয়ে ভালো চলছে। এমনকি সেই ব্যবসা দিয়েছে, আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়ছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে এলাকার শ্রেষ্ঠ একটি ব্যবসায়ী হিসাবে তাকে ধরা হয় এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক টাকা পয়সা দান করেছেন। যে ঘরে তার ভাঙা ঘর ছিল, ঘরে পানি পড়তো, সেই ঘর এখন সে একতলা ঘর বেঁধেছে। ঘর টাইলস মোজাইক করে সে ঘরটি বেঁধেছে অনেক সুন্দর করে। তো তার কাছ থেকে যখন আমি জানতে চাইলাম যে আপনি এমন কি কাজ করতেন বা কোনো আমল করতেন কি যে আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সে বলতো যে আমি রমজান মাস আসলে আমি ওই সময় সেহরি খাবার সময় আমি আল্লাহ তাআলার কাছে একটি আমল বেশি বেশি করতাম। হইতে পারে সে আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি আমল করতেন, আমাকে একটু বলেন, আমি আমার অডিয়েন্সের জন্য আমলটি দেব ইনশাআল্লাহ। তখন সে আমাকে বলে সে কিভাবে আমলটি করে। যেহেতু তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, সে তাহাজ্জুদের নামাজ এমন একটি সময় যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি নিম্ন আকাশে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছে অভাবগ্রস্ত? আমি তার অভাব দূর করে দেব। কে আছে অসুস্থতা? আমি তার অসুস্থতা দূর করে দেব। কে আছে বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় আমাদেরকে ডাকতে থাকে। আর তখন আমরা ঘুমিয়ে ভিভরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সকাল পর্যন্ত এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন, আর আমরা অথচ উঠে সেহরি খেয়ে আবারও ঘুমিয়ে যাই, কিন্তু আমরা আমল করি না। কিভাবে আমাদের অভাব অনটন দূর হবে, কিভাবে আমাদের জীবনে সমৃদ্ধি, কিভাবে আমাদের জীবনে সুখ শান্তি আসবে। তো প্রিয় বন্ধুরা, তার কাছ থেকে যেভাবে আমরা আমলটি শুনেছি আপনাদেরকে সেম সেভাবেই বলছি। তো আমলটি করার জন্য সে বলল কিছু শর্ত রাখতে হবে, যেমন হচ্ছে হারাম খাবার খেলে দোয়া কবুল হবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আপনারা হারাম বর্জন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী। সে বলে আমার আব্বু যখন জুয়া খেলতো তখন অনেকের সাথে আমার ফুফু চাচা তাদের সাথে ঝগড়াঝাটি হতো, সম্পর্ক রাখতে যেত না, কিন্তু আমি সবসময় তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতাম, তাদের কাছে যাওয়া আসা যাওয়া করতাম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তো এইভাবে সে বলতো যে এটাও করা যাবে না। তো এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি তার রিজিক কমে যায়, তার আয়ু কমে যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তারপর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, এবং আমল করে তাড়াহুড়া করা যাবে না। আপনি আমল করছেন, তাড়াহুড়া করবেন না। তারপরে হচ্ছে এই শর্তগুলিয়া যদি আপনি মেনে আপনি যে সেহরির আগে আপনারা নামাজ পড়বেন। আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনি যত রাকাত প্রয়োজন, সর্বনিম্ন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। পরে আপনি একটি নির্জন স্থানে বসবেন। বসে আপনি মনে মনে চিন্তা করবেন, ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন যে আমি আমল করছি। আরেকটি ইম্পর্টেন্ট, সে বলল যে নিজে নিজে যদি কনফার্ম হওয়া যায় যে আমি আমল করছি, আমল দ্বারা ফলাফল আল্লাহ আমাকে দেবে, আমি আমল করে বিশ্বাস হয়েছে আল্লাহ আমাকে দেবে, এমনটা যদি ভাবতে পারেন, এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ এবং প্রমাণিত রয়েছে। বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করবেন যে আমি আমল করছি, এটা 100% আমি আমল দ্বারা ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, এমনটাও করে আপনি আমল করবেন। তারপরে আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির কে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে দেন, এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, সে সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো প্রিয় বন্ধুরা, তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার বহু ফজিলত রয়েছে, কিন্তু দোয়ার ক্ষেত্রে যদি আপনি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম আপনারা 7 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। যদি কোনো ব্যক্তি ইয়া বাসিতু পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রুজি রোজগার দিন দিন বৃদ্ধি করতেই থাকেন। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই দুটি নাম আপনারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন এবং ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ।